গুড ইভিনিং সবাইকে। একটা নতুন আপডেট নিয়ে আবারও চলে এলাম। তো মেইনলি হচ্ছে ডিএ তো 25% দেবে বলে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, আর রাজ্য সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছে। এবার কথাটা হচ্ছে গিয়ে ডিএটা যে দেওয়া হবে সরকারি কর্মচারীদের আর পেনশনারদের, এটা কি নগদে দেবেন নাকি জিপিএফ অ্যাকাউন্টে দেবেন, সেই নিয়ে একটা প্রশ্ন থেকেই গেল। তবে যদি নগদে দেওয়া হয় সেক্ষেত্রে সব কর্মচারীরা সরাসরি উপকৃত হবে। আর যদি জিপিএফ অ্যাকাউন্টে বা প্রভিডেন্ট ফান্ডে অ্যাকাউন্টে দেওয়া হয় তাহলে কিন্তু কিছু বাধা নিষেধ আসতে পারে। তো এই সব ক্ষেত্রে দুদিক মতভেদ তৈরি হচ্ছে। যদি অ্যাকাউন্টে সরাসরি নগদ দেওয়া হয়, যারা সরাসরি বেনিফিট পাবেন তাহলে তো অনেকটাই ভালো। কিন্তু যদি জিপিএফ অ্যাকাউন্টে দেওয়া হয় তাহলে জিপিএফ অ্যাকাউন্টের তরফ থেকে সরাসরি ওই টাকাটা তোলা যাবে না। ওই টাকাটা কতদিন পরে তুলতে পারবে, কীভাবে তুলতে পারবে, কতগুলো বাধা নিষেধ চলে আসবে। এখন যেই বিষয়টা দেখার সেটা হচ্ছে রাজ্য সরকার কী চিন্তাধারা করছে, জিপিএফ অ্যাকাউন্টে ডাইরেক্ট দেবে নাকি নগদে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট মারফত দেবেন, সেটাই হচ্ছে দেখার বিষয়। যেহেতু নেক্সট শুনানি অগাস্ট মাসে, বাকি কতটা উপকৃত হই আমরা সরকারি কর্মচারীরা বা কি আপডেট হচ্ছে ওটার জন্য অপেক্ষা করব। সরকার কি ধরনের ট্রান্সফারের ব্যবস্থা করবেন টাকাটা বা কীভাবে লেনদেন করবেন সেই বিষয়টাও লক্ষণীয়। দেখা যাক নবান্ন থেকে কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়। সো নেক্সট আপডেট যদি আসে অবশ্যই সবাইকে জানাবো। সবাই অলরেডি জানে ব্যাপারগুলো, যেহেতু সংবাদ মাধ্যমে দেখাচ্ছে, পেপারে দিচ্ছে, তাও আমি আরেকবার বললাম। অসংখ্য ধন্যবাদ সবাইকে।